মাছের রাজা ইলিশ আর ঘুষের রাজা পুলিশ। মাছের রাজা ইলিশ আর ঘুষের রাজা পুলিশ। ইন্ডিয়াকে দেই আমরা ইলিশ আর ইন্ডিয়া আমাদেরকে বানায় পুলিশ। আমি বাবু, হাই গাইজ, আমি বাবু। এসডিএস ফালতু কথায় আপনাদের সবাইকে স্বাগতম, অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। সনাতন ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব চলছে শারদীয় দুর্গা উৎসব। এই উৎসব ঘিরে চারিদিকে সুন্দর ইমেজ সৃষ্টি হয়েছে। এই আনন্দের সহিত জড়িয়ে আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের সকল জাতির লোকজন, এবং তারা সুন্দরভাবে এই ধর্মীয় উৎসবটি পালন করার সর্বাত্মক চেষ্টা করছে। এর মধ্যে বাধা সৃষ্টি করছে কিছু অমানুষ। যারা অমানুষ এই কারণে বলবো যে ইন্ডিয়াকে আমরা ইলিশ দেই, তারা আমাদেরকে তার বিনিময়ে সীমান্তে দেয় গুলি। আমরা ইন্ডিয়াকে ইলিশ দেই, তারা আমাদের সাধারণ মানুষকে নিয়ে যায় নির্বিচারে গুলি করে হত্যা করে। ইন্ডিয়াকে আমরা ইলিশ দেই পরম বন্ধু হিসাবে, তারা আমাদেরকে অসুর বানিয়ে দিচ্ছে। এবং অসুর বানিয়ে দিচ্ছে কাকে? আমাদের বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসুরের ভূমিকা পালনের জন্য দুর্গার পায়ের নিচে রেখেছে। এটা কি ধরনের নির্মমতা বা বর্বরতা আমার জানা নেই। কোনো ধরনের রাষ্ট্রের প্রধান বা রাষ্ট্রের প্রধান উপদেষ্টাকে নিয়ে এই ধরনের কাজ করাকে এসডিএস ফালতু কথা অবশ্যই ঘৃণার চোখে দেখছে, এবং এটা ঘৃণিত কাজ। সেই সব শিল্পী যারা এই ধরনের কাজ করেছে, অবশ্যই তাদেরকে শাস্তির ব্যবস্থায় আনে শাস্তিমূলক যে কোনো একটি ব্যবস্থা গ্রহণ করা উচিত। অথবা সেই সম্প্রদায়ের মধ্যে যে জায়গাতে মুর্শিদাবাদে যে এই ধরনের কাজ হয়েছে, তাদের প্রতি চরম ঘৃণা এবং ধিক্কার জানাই। আমরা আমাদের বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে সর্বাত্মক ভ্রাতৃত্ববোধ আমরা বজায় রাখি। আমাদের মধ্যে কোনো ধরনের কোনো ভেদাভেদ নেই। আমাদের যেমন ঈদের সময় তারা সুন্দর করে ঈদ পালন করে, আমরাও পূজার সময় সর্বাত্মক তাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি। আমরা মুখে দাঁড়িয়ে, মাথায় টুপি এবং হাতে লাঠি নিয়ে সারা রাত মণ্ডপ পাহারা দেই, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তার মধ্যে আমাদের দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে এই ধরনের কাজ কতটুকু যুক্তিসম্মত আমার জানা নেই। আজ পুরো বিশ্ব হতবাক। বাংলাদেশ সহ যারা একটি ছোট ব্রেক নেন। হাই গাইস, আমি বাবু। এসডিএস ফালতু কথায় ছোট একটি বিরতির পর আবার ফিরে আসলাম। কারণ আমরা যেভাবে ঘৃণা ভরে তাদেরকে স্মরণ করছি এবং যারা এই ধরনের অপকর্ম করেছে তাদের প্রতি, তো আমাদের দেশের কুকুররাও এটি সহ্য করতে পারে নাই। এই কারণে তারা চিল্লানো শুরু করছে, আবার একদল আরেকটি প্রতিবাদ জানাচ্ছে। তো যাই হোক, আমাদের প্রতিবাদ এভাবে বজ্রকণ্ঠে সবসময় থাকবে। আমাদের সাথে আমাদের রাষ্ট্রের পশু পর্যন্ত এই জিনিসটি সহ্য করতে পারে নাই। কারণ হচ্ছে, আমাদের একটি দেশের প্রধানকে নিয়ে যদি এই ধরনের অরুচিকর বা একটি ভিলেনের ভূমিকায় যদি দেওয়া হয়, তবে কেমন হয়? জাতি আজকে হতবাক। আমরা বিমর্ষ, আমরা লজ্জিত, আমরা ঘৃণা ভরে তাদের প্রতি ধিক্কার জানাচ্ছি সেই সব হিন্দুত্ববাদী যারা ইন্ডিয়ার মধ্যে মুসলমান এবং হিন্দু বা বিভিন্ন ধর্মের লোকজনের সহিত যারা দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা করে। আমরা এসডিএস ফালতু কথা সবসময় আপনাদের সঙ্গে থাকি, সত্যের পথে থাকি এবং সতর্ক করতে থাকি। সবসময় সতর্কতা সবার জন্য সতর্ক থাকবেন। আপনারা সবাই আমাদের দেশে বিশেষ করে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন, তারা সতর্ক থাকবেন, এবং যারা মুসলিম আমরা যারা পাহারা দিচ্ছি অথবা তাদের নানান ধরনের নিরাপত্তার কাজে নিয়োজিত আছি, তারা সবাই আমরা সর্বাত্মক চেষ্টা করব যাতে আমাদের মাঝে কোনো ধরনের বিদ্বেষমূলক অথবা কোনো ধরনের অপকর্ম অথবা কোনো ধরনের কানাঘুষা করে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা যাতে সৃষ্টি না হয়। আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার আমাদের মাতৃভূমি। আমরা বাঙালি জাতি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজ হ্যাঁ, আরেকটি কথা, ইন্ডিয়া সবসময় আমাদের খেলার মাঠ থেকে শুরু করে পররাষ্ট্র নীতি পর্যন্ত তারা আমাদেরকে সবসময় খারাপ চোখেই দেখে আসছে। এটাই মোটেও আমরা বাঙালি জাতি হিসাবে কাম্য করি না, অথবা এটা কাম্য করার মতো না। যাই হোক, আমরাও দেখি ইনশাল্লাহ কি হয়, এর জন্য কি ধরনের তারা জবাবদিহিতা
জবাব জাতিসংঘের মধ্যে অথবা অন্যান্য কোথাও তারা জবাবদিহিতায় পড়ে নাকি? আর যদি না পড়ে তবে তো কিছুই নাই। তারপরে বলছি পরশুদিন আপনার হচ্ছে দশমী, যাতে সুন্দর আকারে সনাতন ধর্মাবলীরা এটা ভালোভাবে পালন করতে পারে মহা উৎসবে। এবং সবচেয়ে বড় অনুষ্ঠান সনাতন ধর্মাবলীদের যে দুর্গোৎসব, এই দুর্গোৎসব ঘিরে আবারও সুন্দর আকারে এবং জাঁকজমকপূর্ণভাবে তারা দুর্গ কাজকামটি শেষ করে দিয়ে বিজয় উৎসবে মেতে উঠুক। আজ এই পর্যন্ত। আমি বাবু এস ফালতু কথায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই সতর্ক থাকুন, যাতে রাষ্ট্রে কেউ নানান ধরনের বিদ্বেষমূলক অথবা কোনো ধরনের কোনো অপ্রীতিকর অবস্থা সৃষ্টি না হয়। পুলিশ প্রশাসন থেকে শুরু করে আইন ব্যবস্থায় যারা দায়িত্বে আছেন তাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ সবসময় থাকবে, যাতে আমাদের মাতৃভূমি নিরাপত্তা থাকে, ভ্রাতৃত্ববোধ ভালো থাক, কখনো ভ্রাতৃত্ববোধের মধ্যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর অবস্থা না আসুক। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের উৎসবে মেতে উঠুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।